এখানে কানেক্ট ভিপিএন, আরেকবার ট্রাই করি। এটা আসলে আমার মনে হচ্ছে না যে পাসওয়ার্ডটা কোনটা দিছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি এটা বাদ দিলাম। আমি একটা ফ্রি একটা আইপি ইউজ করে আপনাদেরকে আমি দেখাই। এটা ক্লোজ করে দিই। তো গুগল থেকে আসলে সার্চ দেব। আচ্ছা এখানে কিন্তু বেশ কয়েকটা আছে, হাইড মাই অ্যাস, ইজি আইপি হাইড, ভিআইপি 72। তো এরকম আরও অনেক ভিপিএন পাবেন, আইবি ভিপিএন আছে, আরও অনেক ধরনের ভিপিএন আইপি এগুলো পাবেন। আচ্ছা আমি হাইড অল আইপি, হাইড অল আইপি, হ্যাঁ এটা দেখি এখানে আছে কিনা। এটা আমি অনেক আগে ইউজ করতাম। হ্যাঁ এই সাইটটাই, এদের আইপিটা। বাই করলে বাই, না করলে আপনারা ডাইরেক্ট ডাউনলোড দেন। বাই তো অবশ্যই করতে হবে। আচ্ছা তো এখানে এই ডাউনলোড বাটন থেকে এটা ডাউনলোড করে নিতে হবে। ডাইরেক্ট সেভ ফাইল, সেভ হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ক্র্যাগলিস্ট অনেক ধৈর্যের একটা ব্যাপার। এখানে যদি আপনার ধৈর্য সহকারে কাজ যদি না করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার বেনিফিট আসবে না এখান থেকে। এক কিঞ্চিত পরিমাণ বেনিফিট আসবে না, এক কিঞ্চিতও বেনিফিট আসবে না। আর যদি ধৈর্য সহকারে যদি কাজ করেন তাহলে অনেক বেশি বেনিফিট পাবেন আপনি। সাধারণ কিছু কথা বলি। তো আইপি ক্র্যাগলিস্টে মূলত আইপিটাই মেইন। আপনার যদি আইপি আর পিভিএটা যদি আপনার ভালো না হয়, সেক্ষেত্রে আপনি ক্র্যাগলিস্টে কাজ করতে পারবেন না। আর ক্র্যাগলিস্ট থেকে এমনও ওয়ার্কার আছে যারা পার ডে 2000, 2500, 1500, 1000 টাকা এরকম আর্ন করে। এক কথায় আপনি যদি মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মতো যদি সময় দেন, পার ডে আপনার 1 থেকে 1500 টাকার মতো আপনার ইনকাম আসবে। আবার এখানে অনেক ধরনের ব্যাপার আছে। আপনার একটা করে পোস্ট দিলে সেটা আবার রিনিউ করা যায়। এই ক্র্যাগলিস্টে কন্টিনিউ যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনার এর ঘোর প্যাচ সব কিছু আপনি বুঝতে পারবেন। ইনকাম পলিসিগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি এখানে যদি আপনি সময় না দেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনোটাই বুঝতে পারবেন না, হয়তো সহজেই হয়তো ঝরে পড়ে যাবেন এই ক্র্যাগলিস্ট থেকে। ক্র্যাগলিস্টটা আসলে যেরকম সহজ, ঠিক তার থেকে কঠিন আরও বেশি। তো এখানে যদি আপনার হাইড মাই অল আইপির কথা বলি, যদি এদের সফটওয়্যারটা যদি আপনি কিনতে চান, সেই ক্ষেত্রে ওয়ার্ডারে আসতে হবে। এদের সফটওয়্যারের প্রাইসটা দেখে নিতে হবে। আচ্ছা এদের
$29 দিতে হবে। $29 দিলে আপনাকে এদের সফটওয়্যারটা ইউজ করতে দেবে। আর আমি এখন যে ভার্সনটা আমি ডাউনলোড দিচ্ছি, এটা অনলি একদিনের জন্য দিবে, একদিন আপনি ইউজ করতে পারবেন। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা একটু তাড়াতাড়ি ডাউনলোড হোক। আচ্ছা, এর ফাঁকে আমরা আরেকটা প্রোগ্রাম থেকে ঘুরে আসি। যদি এক কথায় ক্র্যাগলিস্টের বায়ার আপনি কিভাবে পাবেন। ক্র্যাগলিস্টের বায়ার সাধারণত ওডেক্স, ফ্রিল্যান্সার, ইল্যান্স এগুলো থেকে পাওয়া যায়, এবং আমাদের দেশে অনেক বড় ভাইরা আছে যারা কাজ করে। এই ভাইদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করা হয় সেক্ষেত্রে তাদের কাছ থেকে ক্র্যাগলিস্টের কাজ পাওয়া যাবে। তো আমি ইল্যান্সে আসি। আসবে না, আসলে লোড অনেক বেশি হয়ে যাচ্ছে, আসবে না। তো নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব, এটা কমপ্লিট হোক আগে। তো এইটা কমপ্লিট, ডাউনলোডটা কমপ্লিট হয়েছে। এখন আমি এটাকে ইনস্টল করব। ডাইরেক্ট ওপেন করলে এটা ইনস্টলের যে কার্যক্রম শুরু হয়ে যাবে। রান এনিওয়ে। সি ড্রাইভে থাকবে ডেস্কটপ আইকন, ইনস্টল। আচ্ছা, ইনস্টলের কাজ কমপ্লিট হয়েছে, আমি ফিনিশ করে দিলাম এবং এটা রান হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে রান হয়েছে। ওকে, তো এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে পারেন। আচ্ছা, 3 দিনের জন্য আপনাকে ফ্রি দিছে এরা। কন্টিনিউ ট্রায়াল বাই অ্যাক্টিভ, নো 3 দিনের জন্য দেয়নি। আচ্ছা, আমি কন্টিনিউ ট্রায়াল দিলাম। এখান থেকেও কান্ট্রিটা চেঞ্জ করতে পারবেন, যেহেতু ইউনাইটেড স্টেট। এখানে দেখেন সবগুলো এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে এবং অনেকগুলো আইপি এখানে দেওয়া আছে। তো আপনি যখন টাকা দিয়ে যখন আইপিগুলো নেবেন তখন আরও বেশি আইপি দেবে এখানে। আমি এখানে কানেক্ট দেব। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নেই হোয়াট ইজ মাই আইপিতে কি আছে। হোয়াট ইজ মাই আইপি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমার আইপিটা, এই আইপিটা ধরছে এবং বাংলাদেশ ধরছে এখানে। আচ্ছা, এখন আমি এখানে কুকিজ যেগুলো আছে, আচ্ছা এটা দেখাই দিই। ফায়ারফক্সে হিস্টোরিতে আসতে হবে এবং এই যে ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি, এই ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি এগুলো সবগুলো ক্লিয়ার করে দিতে হবে। এক কথায় আপনার ব্রাউজারের ভিতরে যদি কোনো একটা হিস্টোরি যদি থাকে যে আপনি কোন দেশ থেকে
ওয়েবসাইটগুলো ওপেন করছেন, ক্র্যাগলিস্ট সাইট ওপেন করছেন, এগুলো যেন বুঝতে না পারে, সেই জন্য সম্পূর্ণ হিস্টোরিগুলো ক্লিয়ার করে দিতে হবে এবং এই ব্রাউজারটা ক্লোজ করে দেন। দেন এখন এখানে কন্টিনিউ, ব্যাস কানেক্ট হয়েছে। এই যে ফেক আইপি এখানে দেখা যাচ্ছে। তো এখন আমি যদি আইপিটা হোয়াট ইজ মাই যে আইপি অ্যাড্রেস আছে ওইটাতে যদি আমি আসি তাহলে কিন্তু দেখতে পারবো যে আমার আইপিটা ইউএস এর আইপিটা হয়েছে কিনা। একটু সময় নিচ্ছে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে হতে পারে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএস এর কিন্তু আইপিটা ধরছে, এখানে ডাইরেক্ট ইউএস এর আইপি ধরছে। তো এখানে ইউএস এর আইপি ধরার পর আপনি এখন এইখানে ডাইরেক্ট ক্র্যাগলিস্টের যে ইউএস এ যে সেক্টরটা আছে ঠিক সেই সেক্টরের মধ্যে আপনি আপনার পোস্টটা দিতে পারেন। ডাইরেক্ট ইউএসএ তে চলে আসেন। এখন এখানে আপনি পোস্ট দিতে পারেন যে সিটিতে, এখানে যে সিটিটা ধরবে ঠিক সেই সিটির মধ্যে আপনি পোস্ট দেবেন। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিলাম, আমি আবারও চেঞ্জ করে দেখব। এখন আমি ধরেন ইউনাইটেড কিংডমে আমি আচ্ছা পরের কান্ট্রিতে কানেক্ট। আচ্ছা, এখন আমি এটা আবার ওপেন করব। হোয়াট ইজ মাই আইপি, দেখি আমার সিটিটা চেঞ্জ হয়েছে কিনা। না, সিটি চেঞ্জ হয়নি। এটাকে এই ক্লিয়ার যে হিস্টোরি আছে এই ক্লিয়ার হিস্টোরিটা আমার ক্লিন করতে হবে। ক্লিন করে তারপর আবার আমাকে ওপেন করতে হবে। আমি একটা অস্ট্রেলিয়া দিই, এখানে অস্ট্রেলিয়া চলে আসছে। ইউনাইটেড কিংডম যদি দেই সেক্ষেত্রে ইউনাইটেড কিংডম এখানে চলে আসবে। দেখেন এখানে ইউনাইটেড কিংডম এখানে চলে আসছে। এখন যদি আমি ফায়ারফক্সে আসি তাহলে হোয়াট ইজ মাই আইপিতে আসলে আমার আইপিটা দেখাবে, ফেক যে আইপিটা আছে। ইউনাইটেড কিংডমটা ধরছে, এখানে সিটি এটা ধরছে। আমি এই সিটিতে যদি পোস্ট দিই তাহলে ডাইরেক্ট এই সিটিটা আমার সিলেক্ট করে নিতে হবে। কিছু কিছু আইপির প্রবলেম থাকে, যদি কোনো প্রবলেম থাকে যে আইপি হয়তো লোড নিতে অনেক সময় লাগে। এখানে দেখুন ইউকে চলে আসছে। তো এখানে আমি যে সিটিটা ধরবে ঠিক সেই সিটির মধ্যে আমি পোস্ট দেব। এই যে লন্ডন, অটোমেটিক লন্ডনটা কিন্তু ধরে নিছে আইপিটা। আচ্ছা, আমি এই ফাইন্ড থেকে কন্ট্রোল এফ চাপলে এখানে এই যে এখানে নিচে দেখেন ফাইন্ড লেখা আছে, আমি এই সিটিটা আমি এখানে দিয়ে দেব। না, এটা নাই, ওর মধ্যে এই সিটিটা এখানে নাই, তার মানে আমি ডাইরেক্ট এখানে ইউরোপের মধ্যে এই কটার মধ্যে আমি পোস্টগুলো করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন, এই আইপির বিষয়টা বুঝতে পারছেন। আমি যখন যেই আইপিটা আমি নেব ঠিক সেই আইপিটা আমি এখানে ব্যবহার করতে পারবো। কানেক্ট করলেই সেই আইপি ওই দেশের আইপিগুলোই চলে আসবে, সিঙ্গাপুরের আইপি, ব্রাজিল। তো ধন্যবাদ সবাইকে।
আমি আবার যদি ডিসকানেক্ট করে দিই আবার বাংলাদেশি আইপিটা চলে আসবে। আচ্ছা, আমি গুগলেও যদি সার্চ দিই, গুগলেও কিন্তু ঠিক বাংলাদেশি আইপিটাই চলে আসবে। সরি, আপনার যে আইপিটা ধরবে সেই আইপিটাই চলে আসবে। মাঝে মধ্যে বাংলাদেশটাই চলে আসে, প্রবলেম করে। দেখি গুগল আসলে কি নিয়ে আসে। বাংলাদেশি চলে আসছে, আইপি কিন্তু কাজ করে নাই google.com। এই যে দেখেন এখানে ইউকে চলে আসছে, ইউকের আইপি চলে আসছে। তো এখানে আসলে মূলত এই কুকিজগুলো আপনার ক্লিয়ার হিস্টোরিগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। এই ক্লিয়ার হিস্টোরিগুলো যদি ক্লিয়ার না করে সেই ক্ষেত্রে কিন্তু আইপিটা আপনার ধরবে না। আইপি আগের যে আইপি সেই আইপিগুলো ধরে নেবে। কাজে বুঝতে পারছেন যে আইপিটা আসলে কি আর কিভাবে আইপি কানেক্ট করে পোস্টগুলো করতে হয়। তো ধন্যবাদ সবাইকে।